নমস্কার বন্ধুরা, সুদীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা স্পেশাল ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছ খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। সামনেই 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এই স্পেশাল ডেতে স্পেশাল রেসিপি যদি বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর বলার কিছুই থাকে না। কম বেশি সবারই প্রিয় ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের পোলাও রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা হবে একদম ঝরঝরে, দেখেই বুঝতে পারছো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। ফার্স্টেই একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি সাদা কালো সর্ষের 4 টেবিল স্পুন আর 6 থেকে 8টা কাঁচা লঙ্কা। পেস্ট বানানো হয়ে গেছে। আর তার সাথে নিয়েছি টক দই আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি। এবার টক দইয়ের সাথে পেস্টটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেন আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছটার সাথে পেস্টটা খুব ভালোভাবে মিক্সড করে খানিকক্ষণ রেস্ট রাখবো। এদিকে পোলাও বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। আর জলের মাপটা কিন্তু পোলাও বানানোর জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে কাপ মেপে আমি চাল নিয়েছি, ঠিক সেই কাপের 3 কাপ নেব জল। পরিমাণটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। এরপর যে তেলে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলের মধ্যে মাছগুলো দিয়ে ফ্রাই করব। মাছের এক পিঠ হয়ে গেলে অন্য পিঠে উল্টে দেব। এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে। এরপরে যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটা আগে তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব। দেন মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্সড করে দেব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মাছটা একদম রেডি হয়ে গেছে। মাছটা তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। মশলা ফ্রাই হয়ে গেছে। আর এখানে দেখো চালগুলো খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একদম শুকনো করে নিতে হবে। চালটা এখন খুব ভালোভাবে ফ্রাই করব সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে একটু বেশিক্ষণ ধরে চালটা ফ্রাই করে নিতে হবে। চালগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম গরম জল, যে জল আমি আগে মেপে রেখেছিলাম। অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চালটা সেদ্ধ করে নেব। চালটা দেখো সেদ্ধ হয়ে গেছে, জল মোটামুটি শুকিয়ে গেছে। ভাতগুলো এবার ভালোভাবে নাড়াচাড়া করে মাঝখানগুলো ফাঁক করে নেব। সেখানে অ্যাড করে দেব মাছগুলো দিয়ে চারদিক থেকে ভাতগুলোকে মাছের ওপর দিয়ে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার আগে উপরে বেরেস্তাটা ছড়িয়ে দিয়েছিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিয়েছি যাতে করে সেদ্ধ হয়ে যায়। এখন ইলিশ মাছের পোলাও কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। তো সার্ভ করে দিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব কম উপকরণ এবং খুব সহজ পদ্ধতিতে ঝরঝরে ইলিশ মাছের পোলাও একদম রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এখানেই টাটা। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। চলো টাটা।